কারণ মানুষ বিয়ে বসে কিসের জন্য? সুখের জন্য। আর আমি বিয়ে বসে কষ্টের জন্য। কান্না করবেন না আপু। আপু আপনি এখানে বসে আছেন কেন? আপু আমার মনটা খারাপ। কেন? রাস্তাঘাটে খেপ নাই, তারপরে ঘরে অশান্তি। ওই রিক্সা কি আপনার? আপনি চালান? হ্যাঁ, এই রিক্সা আমার আপু, ভাড়া। ও, রাস্তাঘাটে কোনো খেপ নাই, সকালে বাইরে হয়েছি, মনটা খুব খারাপ। আপনি রিক্সা চালান? রোজা থাকেন? হ্যাঁ, রোজা থেকে আপনি সারাদিন রিক্সা চালান? ক্লান্ত লাগে, চালান যায় না, আসলে খুব কষ্ট হয়। কিছু করার নাই আপু, সংসার চালাইতে হলে আমার একটা ছেলে আছে, ছেলে নিয়ে বাঁচতে হয়। আর বেটা তো কাজ করে না, কাজ যা করে ওটা ওই খেলা। ঘরে বাজার কি জিনিস পাইলে খায়, না পাইলে আরো টাকা পয়সা থাকলে আরো হামলা দেয় আমার উপরে। ওরে বুঝতে পারছি, আপনি তো অনেক নির্যাতনের শিকার। লিস্কা সারাদিন রোজা থেকে লিস্কা চালান, যা স্বামী হচ্ছে মদ গাঁজা খায়, তারপরে হচ্ছে আবার ওগুলা না দিলে ভাত দূর করে, এত অত্যাচার সহ্য করে আপনি সংসার চালিয়ে যাচ্ছেন। মানুষে খারাপ বলে, এই জন্য কি করবো? দেখেন আমার জামা কাপড়ও নাই যে কিনবো। সত্যি তো আপনার জামাগুলো ছিঁড়ে গেছে, এই ছিঁড়ে কাপড় পরে পরে আপনি লিস্কা চালান। আল্লাহ, এই তো পুরাটাই ছিঁড়ে গেছে। আপনি তো অনেক কষ্টের জীবন। যদি ভাড়া গাড়ি মারি, এই রোজার পরে মনে হয় খেপি নাই, যাও খেপ আছে আমাকে, ওটা তো উঠতে চায় না, ওটা ছেলে মানুষ, এটা ডাক দিলে অনেকে ভয় পায়, মনে করে কি নাতে কি আসে আপু। খুব অনেকে ভয় পায় যে আপনি মেয়ে মানুষ রিক্সা চালাচ্ছেন, পারবেন কি পারবেন না, অ্যাক্সিডেন্ট হবে কিনা, সেজন্য আপনাকে এড়িয়ে অন্য রিক্সায় চলে যায়, তাই না? এমনি তো লজ্জা, অনেকে লজ্জাতে উঠে না, চিন্তা করে মহিলা ডাক না। আমি এদিকে যাচ্ছিলাম যে আমি কিন্তু এখানে প্রায় সময় আসি ঘোরার জন্য, তো আমি এসে কান্দি আপু, একলা একলা বসে বসে কান্দি মাঝে মাঝে। মরে গেলে তো আমার পোলাটা দেখার মতন কেউ নাই। একবার মনে চাই যে আমি মরে যাই, আবার কই না থাক, পোলাটার জন্য হইলেও বাঁচতে হইব, কিছু করে দিয়ে। না না, মরবেন কেন? মেয়েদের হচ্ছে অনেক অনেক অত্যাচার সহ্য করে সংসার চালাইতে হয়। প্রত্যেকটা ঘরের নারী কিন্তু অত্যাচারের সংসার চালায়, তাদের কোনো গার্জিয়ান। আপনি মরবেন কেন? আপনি মরে গেলে আপনার বাচ্চার কি হবে? বাচ্চার মুখে কে দেবে? এই জন্যই তো মরতাছি না, যে আমার ছেলেটাকে কে দেখবে। আরে কপাল, না তো আমি মরে যেতাম, আসলেই মরতাম। খালি আমার পোলাটার মুখে দিলে চাই, আমি কিছু করি না। কান্না করেন না, কান্না করেন না। আপনি সুসাইড কেন করবেন? মরবেন কেন? আপনি কান্না করলে আপনার ছেলেটার কেউ থাকবে না, যেহেতু মানুষ বিয়ে বসে কিসের জন্য? সুখের জন্য। আর আমি বিয়ে বসে কষ্টের জন্য। কান্না করবেন না আপু। আপনি একটা সংসার চালাচ্ছেন, মেয়ে মানুষ আজকের জন্য না আপু, আমি এই ছোট থেকে মানুষের বাসায় লাত্তি উষ্টা খাইতে খাইতে এই পর্যন্ত আসছি। আল্লাহ এত মানুষে দেখে, আমার কি দেখে না? আর কত আল্লাহরে কত কই, আল্লাহ হয় তুই আরো কষ্ট দে, রাতে আমার কিছু একটা লাইন বেট করে দাও। অনেক কষ্টের জীবন আপনার, অনেক কষ্ট। যে স্বামী ভালো থাকে না, গাঁজা খায়, মদ খায়, আজকে যদি আমার একটা গার্জেন থাকতো, মানুষের তো ভাই বোন থাকে, বাপ মা থাকে, আমার তো কেউ নাই, দেখার মতন কেউ নাই। আপনার মা বাবা নেই? আমি আমার বাপ মারে দেখি নাই কোনোদিনও। ছোটকালে তারা মরে গেছে। আমি এক বাসা বাড়িতে আমার পালছে, আমার বাপে না কোন জায়গায় কাজে দিয়েছে, ওইখান থেকে হারাই আসছিলাম। হারানোর পরে ওরাই করছে, পালছে। পরে এই একলা একলা বিয়ে করার পরে মনে করেন যে হেরারা আমরা দেখতে পারে না, হেরাও কিছু করে দেয় নাই। ওই আমার বাসায় কাম করতে হয়। লাস্টে দিয়ে আমার এক ভাই গাড়ি চালান শিখাইছে, কোনোরকম চলে ফিরে খাইতে পারি। কিন্তু এই হাসিনা জানার পর থেকে আমাকে গাড়িতে কেউ উঠে না, খুব কষ্ট হয়, এখন অনেক কষ্ট হয়। কি বলবো, ভাষা নাই। যে আমারও যদি কেউ একটু দোকানপাটের লাইন গার্ড করে দিত, আমি তাও করে পোলাটা নিয়ে শুনেন, আমার হচ্ছে এরকম পরিস্থিতি নাই যে আমি আপনাকে কিছু করে দেব। তবে আপনি সবাইকে বলেন যে আমার ভিডিওটা সবাই শেয়ার করেন, কিন্তু আপনার এই ভিডিও থেকে যা পাবো সম্পূর্ণটা আমি আপনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো, বুঝছেন? ও আমার কথা শুনে যদি কেউ ভালো লাগে, তারাই আমার ভিডিওটা শেয়ার করব। আর যদি মনে করে যে না আমি মিথ্যা কথা বলতেছি, আমার বাসায় মাদার ট্যাগ চৌরাস্তা
খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি মিথ্যা কথা বলি না, সত্যি কথা বলি। আমি কষ্টে আছি না কষ্টে আছি, এখন আগের মতন নাই। আর ভাড়া গাড়ি চালাইয়া সংসার চালানটা খুব কষ্ট। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কষ্টগুলো। তবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকে অনেকের নিয়ে ভিডিও বানায়, সেটাও আমি দেখি জানি। অনেক মানবতার ভিডিওলাই আছে, সবাই হচ্ছে অনেকে সহযোগিতা করে। তো এই ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করে সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন। কারণ একটা মেয়ে মানুষ কখন লিস্কা চালায়, যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন হচ্ছে সে মেয়েটা লিস্কা চালায় বাধ্য হয়ে। সে মেয়েদের লিস্কায় আবার সবাই উঠতে চায় না, ভয় পায় যে চালাইতে পারবে কিনা। রাস্তাঘাটেও অনেক মানুষ অনেক কথা বলে, কেউ ভালো চোখে দেখে, কেউ খারাপ চোখে দেখে, সবাই তো আর সমান না। আমি চাই এই রাস্তার থেকে উঠে এসে যে কোনো একটা ছোট মোটো আমার জানি দোকান করার কেউ সুযোগ দেয়। হ্যাঁ, আমার কেউ সবাই হচ্ছে একটু সহযোগিতা করবেন। যদি আপনাদের ভালো লাগে, মনে হয় পারেন, তাহলে ছোটখাটো একটা দোকান দিয়ে বসিয়ে দিবেন, যাতে সে সংসারটা চালাইতে পারে। কারণ একটা মেয়ে মানুষ রিক্সা চালায় কখন চালাইতে পারে, আপনারা একটু বুঝে নেবেন, বুঝতে পারবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে সহযোগিতা করবেন, এমন জায়গায় পৌঁছে দিবেন যাতে ওনার কষ্টটা দেখে কেউ বুঝতে পারে যে উনি কোন পজিশনে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।